স্যার গো, এইটুকু একটা শরীর আমার বাচ্চা মাইয়াটার আল্লাহ এত বড় একটা টিউমার দিয়েছে স্যার। আমার মাইয়াটারে যতবার আমি কাঁদতে দেখি না স্যার, আমার বুকটা পাইটটা খান খান হয়ে যায় গা স্যার। হ্যাঁ আসেন। স্যার উনি কিডনি ডোনেট করবেন, উনি আমার মামা। স্যার রিপোর্ট সব ঠিক আছে, কারণ আপনি খালি কোন স্যার অপারেশনের ডেটটা পাবেন যত তাড়াতাড়ি সম্ভব স্যার। আপনি ওনার মামা, স্বেচ্ছায় কিডনি ডোনেট করছেন? হ্যাঁ স্যার উনি আমার মামা, কাগজপত্র স্যার সব দিয়েছি তো, সব ঠিক আছে তো স্যার, চেক করেন আপনি। আপনি খালি স্যার একটু তাড়াতাড়ি অপারেশনের ডেটটা দেন, কবে অপারেশন। স্যার বাপটা অনেক কষ্ট পেতেছে স্যার, আপনি অপারেশনের ডেটটা দেন। আলমগীর সাহেব, আপনি হয়তো জানেন সরকারি নিয়ম অনুযায়ী নিজ আত্মীয় স্বজন ছাড়া কিডনি ডোনেট করা যাবে না, এবং এটা হতে হবে সম্পূর্ণ স্বেচ্ছায়, এবং এখানে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন করা যাবে না। যদি এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়, আপনিও বিপদে পড়বেন, আমি বিপদে পড়বো, ইভেন আমার এই সম্পূর্ণ ক্লিনিক বিপদে পড়বে। আপনি একটু বাইরে যান, আমি ডোনারের সাথে একা কথা বলতে চাচ্ছি। কেন স্যার? আমার যা জিগাইবেন আমার সামনে জিগান, একা জিগান লাগবো কেন? আপনি আমার সামনে জিগান। আপনি যদি চান আপনার বাবার অপারেশনটা ঝামেলা ছাড়া হোক, তাহলে বাইরে গিয়ে দাঁড়ান, যান, যেটা বলছি সেটা করেন, যান। আপনারা যা বলছি সব কিছু করে ঠিকঠাক মতো করবেন, ঠিক আছে? কোনো ঝামেলা যাতে না করেন, যেটা শিখেছি সব কিছু বলবেন। হ্যাঁ দেখেন, আমি এই পেশায় 25 বছর যাবত আছি, মানুষের চোখ দেখলে সত্যটা বুঝতে পারি। আমার মনে হয় আপনাকে এখানে জোর করে আনা হয়েছে। আপনি আমাকে সত্যটা বলুন, আমি আপনাকে হেল্প করব। না না ডাক্তার সাহেব, আমি নিজের ইচ্ছাতে দিতে আইছি, আমার কেউ জোর করতেছে না। তবে এইটা হাসা যে হ্যাঁ আমার আত্মীয় লাগে না। ও আচ্ছা, টাকার বিনিময়ে? তাইলে তো আপনার কিডনি আমি কোনোভাবেই নিতে পারবো না। না না স্যার, এমনটা করেন না স্যার, দোহাই লাগে আপনার স্যার। এই কি টাকাটা আপনার পাইলে স্যার আমি মহিলা যাবো স্যার। ওঠেন, ওঠেন, স্যার আপনি এমনটা করেন না স্যার। ওঠেন, ওঠেন, কুল ডাউন, বসেন, 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 প্লিজ বসেন, বসেন। আচ্ছা, কি হয়েছে আপনি আমাকে শুনে বলেন। স্যার আপনাকে হাসপাতালটা ঠিক সামনে, সরকারি হাসপাতালটার মধ্যে স্যার আমার কলিজার টুকরাটা বিছানায় মরণ বেদায় কাটাইতেছে স্যার। আমার 3 বছরের মাইয়াটা স্যার। স্যার গো, এইটুকু একটা শরীর আমার বাচ্চা মাইয়াটার আল্লাহ এত বড় একটা টিউমার দিয়েছে স্যার। আমার মাইয়াটারে যতবার আমি কাঁদতে দেখি না স্যার, আমার বুকটা পাইটটা খান খান হয়ে যায় গা স্যার। স্যার গো, 5 লাখ টাকা লাগে চিকিৎসা করতে আমার মাইয়াটার। টাকাটা পাইলে আমার মায়েরা চিকিৎসা হইব, আমার মায়েরা সুস্থ হইব, আমার মায়েরা আবার হাসবো, আবার খেলবো, আবার আমার বুকে ঝাঁপাইয়া পড়বো। আমি রিক্সা চালাই, আমি এত টাকা কই পাবো স্যার? আমার বাপেও তো এত টাকা একসাথে কখনো হাতাইয়া দেখে নাই। এরা কইছে একটা কিডনি দিলে 7 লাখ টাকা দিব, আমার মাইয়া চিকিৎসার যাবতীয় খরচ হেরা করবো। চিকিৎসাটা হইলে আমার মাইয়ারা আবার হাসবো, আবার খেলবো, আমার বুকের মধ্যে ঝাঁপাইয়া পড়বো স্যার। কি বলেন আপনি? টাকা লাগবে ঠিক আছে, এই জন্য আপনি একটা কিডনি দিয়ে দিবেন এভাবে? আপনি এখনো তরুণ বয়স, আপনার বয়সটা সামনে পড়ে আছে। ওই একটা কিডনিতে যদি আপনার সমস্যা দেখা যায়, তখন আপনি কি করবেন? কে কইছেন আমি বাচ্চা আছি? আমার মাইয়াটারে যতবার ওই সরকারি হাসপাতালে বেডে কান্না করতে দেখি স্যার, আমার বুকটা বাট্টা যায় স্যার, আমি ততবার মরি স্যার। মাইসে কই মাইসের একটা কলজা, আমার আর আমার বউয়ের আমরা দুইজনেরও একটাই কলজা স্যার। তাও আমার ওই সরকারি বেডের হাসপাতালের মধ্যে মরণ ব্যথায় কাঁপচাইতাছে স্যার। আপনি শান্ত হন, শান্ত হন। আমার ওই কলজাটা যদি স্যার মইরা আপনি যায়, শান্ত হন, আল্লাহ ব্যবস্থা করবে। যদি আমার কলজাটা বাচ্চা না থাকে স্যার, তাহলে আমরা বাচ্চা কি করব স্যার? আমরা কেমনে বাঁচো? আল্লাহ, তখন ব্যবস্থা করবে। আল্লাহ, আল্লাহ, কেমনে বাঁচো আল্লাহ?